হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম একটি রেসিপি, একটি ডেজার্ট রেসিপি। এটি বানানো খুবই সহজ এবং যে কোনো সময় বাড়িতে এটা আপনারা চট করে বানিয়ে ফেলতে পারেন। এর জন্য প্রথমেই আমার লাগছে দুধ। এখানে আমি হাফ কিলো দুধ নিয়ে একটি প্যানে এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এবং গরম করতে বসিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ বাদে দেখুন দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এইরকম মাঝারি আঁচে দুধটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে এটাকে ঘন করে নেব এবং এটাকে আমি মাঝে মাঝেই একটু নাড়াচাড়া করে দেব। দেখুন দুধের উপরে সর পড়েছে এবং সাইডেও যে সর মতো পড়েছে সেটাকে আমি ভালো করে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি, তাহলে দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে উঠবে। দেখুন এটা প্রায় আমার ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ এটা ঘন হয়ে আসার পর এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে এর একটা সুন্দর গন্ধ বেরোবে। এবং দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে আমার ঘন হয়ে আসছে। দেখুন এখানে রাবড়িটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটি পাত্রে এটাকে ঢেলে আমি ঠান্ডা করতে দেব। এরপর আমি দুটি পাকা আম নিয়ে সেটাকে ভালো করে ছোট ছোট করে কেটে একটি মিক্সিতে পেস্ট করে নেব ভালোভাবে। নিয়ে ঠান্ডা করা রাবড়ির মধ্যে আমি এই ম্যাঙ্গোর পেস্টটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটি চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন এটা আমার ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি দুটি পাত্রের মধ্যে সুন্দর করে ঢেলে দিচ্ছি, দিয়ে ওপর দিয়ে আমি আমের কুচি ছড়িয়ে এটাকে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর এটা আপনারা সুন্দর করে পরিবেশন করুন। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।